আমি যখন এই পাপ্পু ভাইকে বলানো হলো ইয়া করলো, তারা জিডি করলো, জিডি করার পরে আমি যখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেলাম সেখান থেকে আমাকে হিরো আলম ফোন দিল, বললো যে আমার কাছে অপু আর জাহিদ সাথে কথা হয়েছে, ওইখানে ওই অনুষ্ঠানেই নাকি তার সাথে কথা হয়েছে, তুমি একটু আমার সাথে দেখা করো, আমি তোমাকে সরাসরি বলবো। তাই বললাম কেন ফোনে বলেন কেন? না সরাসরি বলবো। তোমার ফোনে বললে তুমি যদি কথা রেকর্ডিং করে ছেড়ে দাও, ফোনে বলা যাবে না, তুমি সরাসরি আসো। এই সরাসরি যাবার পরে প্রথমে তারা আমার কাছে সেখানে 30,000 টাকা চাইলো, মাপ চাইতে বললো, 30,000 টাকা চাইলো। আর হচ্ছে গিয়া এই প্রযোজক দিয়ে ফোন দেওয়া নেই, 3টা শর্ত রাখ। ওকে ফাইন, আমি বলছি 30,000 চাইছেন, আমি 20,000 টাকা দিব। এটা প্রাথমিক ধাপ, শুরু আর কি, টাকা নেওয়ার শুরু। একটা মানুষের কলিজা কত বড় হইলে চুরি এটার উপর আবার সিনাজুরি করতে আসে, মানে সে তো দড়াই খেয়ে গেল। আমি একজন প্রযোজক দেখা মনে করেন আমি যুদ্ধ করতেছি এটা নিয়ে, আমার চ্যানেলটা বেকানোর জন্য। কেন ভাই, তোমরা কি না খাই রইছো নাকি? এত তোমরা খাই খাই করো কেন? হ্যাঁ, এরপরে হয়েছে এই শুরুটা নেওয়া হইলাম না। প্রথম যখন আমি জিডি করছি তারা তো আমার কাছে টাকা চাইছে, কিন্তু আমি তো তাদেরকে টাকা দেই নাই। এরপরে যখন এই বললো 20,000 টাকা রাজি হলো, আমি তাদেরকে 20,000 টাকা দিলাম। 20,000 টাকা দেওয়ার পরে আমার চ্যানেল কিন্তু তারা দিচ্ছে না। হঠাৎ করে তারা আমার কি বলে জানেন? এই কথাটা আমি আজকে আপনাদেরকে বলার জন্য আমি আজকে এটার জন্য ডাকছি। তারা বলে আপু আপনার চ্যানেলে, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে আমার চ্যানেলের ভিতরে এগুলো কোথা থেকে আসবে। তো বললো আপনি তো অনেকদিন চ্যানেলটা নিয়ে বসেন নাই, ভিডিও ছাড়া হয় নাই, তো কারা যেন এগুলো নিয়ে গেছে, নিয়ে হচ্ছে এটা করছে। তো আমি এটা না ভয় পেয়ে গেছি যে হইতে পারে। তারা আমাকে এই ধরনের ভয়ভীতি দেখাইয়া তারা আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছে। আর ওরা আমাকে বুঝাইছে যে এখান থেকে আমাদের ব্যাগ আনতে গেলে আমাদের টাকা যাবে, খরচ যাবে, আনার জন্য আমাদের খরচ যাবে। দেখেন শুরুতে তারা বলছে স্ট্রাইক মারছে, সেই চ্যানেল কোথা থেকে কোথায় চলে আসে। একটা পর্যায়ে আমি রাজি হলাম, যেহেতু আমি চ্যানেলটার পিছনে এতগুলো টাকা ইনভেস্ট করছি, ওকে ফাইন, আমি তাদেরকে কিছু টাকা দিলাম। হিরো আলমের অফিসে ডাকলো, আমি গেলাম। হিরো আলমের একটাই শর্ত, ফোন ভিতরে নিয়ে ঢোকা যাবে না। সে তার আরেক রুম আছে, রুমের ভিতরে রেখে তারপরে হচ্ছে গিয়ে তার রুমের ভিতরে কথা বলছে, যাতে আমি কোনোভাবে কোনো প্রুফ না রাখতে পারি। আমার সাথে কাউরে নিয়ে ঢোকা যাবে না। অপু ম্যাডাম বলছে, আপনারা অনেকে দেখছেন আমি হিরো আলমের, যখন ওরা আমাকে হিরো আলমের কথা বলছে, আমি কিন্তু হিরো আলমের অফিসে গেছিলাম, হিরো আলম কিন্তু লাইভ করছে। পরের দিন কিন্তু সেই লাইভ হিরো আলম ডিলিট করে দিছে, বাট আমার কাছে আছে সেই লাইভটা এখনো। এরপরে দেখা গেছে তারা এমনি টাকা নিল। এমনি টাকা নেওয়ার পরে, এমনি টাকা নেওয়ার পরে যখন নাকি আমি ভিডিও পাচ্ছি না আমার চ্যানেলের, আমি হিরো আলমকে বললাম যে ভাই আমি তো ভিডিওগুলো পাচ্ছি না, ওই ছেলেটারে বললাম ভিডিওগুলো পাচ্ছি না। ওরা আমার ডাইরেক্ট বলে আমরা কি ভিডিওর কন্ট্যাক্ট করছি নাকি? আমরা কন্ট্যাক্ট করছি হলো চ্যানেলের বিষয়, আমরা তো ভিডিওর বিষয়ে কন্ট্যাক্ট করি না। কারণ ভিডিওর জন্য হচ্ছে গিয়ে তারা আমার কাছে এক্সট্রা টাকা চায় আরো। পরে হিরো আলম আমাকে বারবার বলে ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, এই দেখতেছি বইলা একটা পর্যায়ে দেখেন আমি আবার 18 দলের কাছে বিচার দিলাম এই দেশে ঝামেলা হওয়ার আগে। বিচার দেওয়ার পরে হচ্ছে বাংলাদেশে যে গ্যাঞ্জাম শুরু হলো, তারপরে হচ্ছে গিয়ে কিন্তু আমি মামলা দিলাম। কিন্তু কেউ মানে বলতে পারবে না যে অপু বিশ্বাস এই সে আমলি করে এই কারণে আমি আসছি, আসলে না, আমার এটা তো সে পিছন থেকে আমার ঝামেলা শুরু। তারপরে দেখেন আমি মামলা দিলাম, মামলা দেওয়ার পরে কি হইলো, আমার জয় চৌধুরীও ফোন দিল, অপু বিশ্বাস ফোন দিল। তারা আমারে বললো আচ্ছা ঠিক আছে তোমারে আমরা সবকিছু বুঝাই দিতে আসি সোমবার দিন। আমি তখন বললাম যে আসলে দেখেন আমারে একা বুঝাই দিলে হবে না, আমি যেহেতু একটা মামলা দিছি এটা তদন্তের জন্য আসছে, এটা থানার রেফারেন্সই হবে, আমি মামলা তুলে নেব, ঠিক আছে। আমার ভিডিওগুলো আমি তো তাদেরকে টাকা দিছি, আমি তো টাকা ব্যাক চাই নাই, আমি হলো চাইছি আমার ভিডিও, কিন্তু তারা তো আমার ভিডিওগুলো দেয় না। এখন এরপরে হচ্ছে গিয়ে কি আমি বললাম ঠিক আছে আমরা থানার রেফারেন্সে আমরা এটা সমাধান করব। ও মা, থানায় যেদিন তারা ডেটটা রাখছে সেদিন আমার মামলার ডেট, আমি মামলার ডেটে গেলে তো সাধারণত 1টা-2টা বাজে, তারা 2টা বাজে টাইম রাখছে। কত বড় চালাক দেখেন, 2টা বাজে টাইম রাখছে যাতে আমি টাইম মতো না আসতে পারি।
পরে আমি আবার পুলিশে বলে দিয়েছি খবরদার আমি না আসা পর্যন্ত কিন্তু এটা আপনারা কোনোভাবে কিন্তু আপনারা সমাধান করবেন না। আমি কিন্তু তাদেরকে আসতে বলছি, থানার থেকে কিন্তু আসতে বলে নাই, কারণ দুই পক্ষ কখন একসাথে বসে, একটা সমাধানে গেলেই তো বসে। ওখানে যাওয়ার পরে তারা কি বলছে জানেন, অপু বিশ্বাস বলছে আমি তার লেভেলের না, হিরো আলম তার লেভেলের। তার ছেলেটাই বলছে আমি তার ভিডিও চুরি করে আইনা চালাইছি, 4-5 লাখ টাকা আমার কাছ থেকে তারা চায়। এখন বিষয়টা দেখে গেছে থানা তো আর অত এখন মনে করেন আগের মতন একটা পাওয়ারে নাই, আমি যতটুকু বুঝলাম। মানে একটু তারা একটু দুর্বল আছে, যার জন্য তারা স্ট্রংলি কোনো কথা বলতে পারতেছে না। ওখানে জয় চৌধুরী ছিল, হিরো আলম ছিল, আমি যখন প্রুফ নিয়ে কথা বলতেছি হিরো আলম বললে এই বিষয়ে কথা বলবো না, হিরো আলম উঠে চলে আসলো, হিরো আলমের লগে লগে অপু বিশ্বাস চলে আসলো। আজকে সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন, এই যে বিষয়টা, এই বিষয়টা কি পারে না অপু বিশ্বাস সমাধান করার জন্য? আমি তো একজন প্রযোজক, আমি কি প্রযোজকের বাইরে? আমি যদি অন্যায় করে থাকি আমার প্রযোজক সমিতিতে একটা বিচার দেখ, বিচার দিয়ে আমাকে সে শাস্তির জন্য নিয়ে আসুক। আজকে এত বড় বিষয়টা কেন খালি গোলাগুলি হবে, কারণটা কি? যে জায়গায় সে আমার বললো সব দিয়ে দেবে, আমি কল রেকর্ডিংটা কেন ছাড়ছি? আমি তাদের কাছ থেকেই কিন্তু শিখছি, কারণ যখন আমি অপুর সাথে কথা বললাম সে আমারে বললো বাবু ঠিক আছে দিয়ে দিতেছি, পরের দিন সে এসে আবার নিউজ করে আমি তো ওরা সব দিয়ে দিচ্ছি, তাহলে আবার কিসের মামলা করে? তুমি দিয়ে দিলে আমি মামলা করব কেন? আবার আমি দিয়ে দিলে তুমি আমার থেকে নেও না, তুমি আমার দিলা কি? তোমরা তো বলছো আমার থেকে নেও না, তোমরা আমার চেনো না, আমি ভাইরাল হতে আসছি, তাহলে তোমরা আমার দিলা কি? এখন আজকে আমি যেটা বলতে চাইছি, তারা 2-3টা স্টেপে আমার থেকে টাকা নিছে, আমি মামলা দিছি। এখন আমি যদি আমি তো মনে করেন আমি এটা ছাড়বো না, কেন ছাড়বো না? জিনিসটা আমার, আর আমার সাথে কেউ বাটপারি ছিটারি করে নিবে একেবারে চোখের সামনে, এটা তো আর হয় না। হ্যাঁ আমি যদি অন্যায় করতাম একটা বিষয় ছিল, আমি তো আর অন্যায় করিনি। এখন আজকে তারা আমার কাছ থেকে 2-3টা ধাপে আমার কাছ থেকে টাকা নিচ্ছে সমাধানের কথা বলে, আর উল্টা গিয়ে আমারে হচ্ছে গিয়ে তারা একটা অপমান করলো। টাকা আমি তাদেরকে 4,80,000, 3,80,000, 4,80,000 টাকা দিছি। 20,000 টাকা আমি কম দিছিলাম 5 লাখ টাকা থেকে। ওই 20,000 টাকা হচ্ছে গিয়া প্রথমে তারা 2বার নিছে বিকাশে, লাস্টে হচ্ছে গিয়ে আরো তাদেরকে আমি বিকাশে দিয়েছিলাম। বিকাশে দেওয়ার উদ্দেশ্য ছিল এটা, আমি একটু প্রুফ রাখতে চাইছিলাম, কারণ তাদের সাথে কথা বলে তারা কোনোভাবে আমাকে প্রুফ দেয় না, ক্যাশে দেওয়া হয়েছে। এখন টাকা দেওয়ার পরে হিরো আলম বলে আমার সাথে তো ভিডিওর কন্ট্যাক্ট হয়নি। তো একটা চ্যানেল তুমি নিচ্ছ, চ্যানেল তুমি দিয়ে দেবে না, ভিডিওর কন্ট্যাক্টের কি আছে? তার মানে ভিডিওর জন্য কি আলাদা আমার পে করতে হবে? আপনি যে চ্যানেলটা পেয়েছেন ওটা কি আসলে এখন আপনার চ্যানেল কিনা, এটা কি আপনি বুঝতে পারছেন? চ্যানেল মনে করেন তারা আমাকে দিছে, এখন আমার কোনো ভিডিও নাই, অ্যাক্সেস তাদের কাছে। এখন চ্যানেল যে তারা আমার অ্যাকুরেট ভাবে দিছে, আমি এটা কিভাবে বুঝবো? দেওয়া যেতে পারে, কারণ আমার তো ভিডিওগুলো নাই। একটা 2016 সাল থেকে যখন একটা চ্যানেল চলে, একটা চ্যানেল যখন 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটায় কি 1-2টা ভিডিও দিয়ে ভাই চলে? চলে? চলে না। এখন তারা আমার কাছ থেকে এই 90 লাখ কত জানি আছে। দেখো ভাই আমার তো সেই কষ্টই ছিল না, আমার যদি তারা ভিডিওগুলো দিয়ে দেয় আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তো তারা দিন দিন এটা বড় করতেছে, আমি তো করতেছি না। আমি 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 তো চাইতেছি এটা সমাধান হয়ে যাক, হয়ে যাওয়ার কারণেই তো আমি একটা পর্যায়ে আসি। হয় না, এখন তারা কেন করে না, এটার পিছনে কারণটা কি? এখন আপনারা এটা নিয়ে দেখবেন, এটার পিছনে কারণটা কি আপনারা খুঁজে বের করবেন। আমি যেহেতু আদালতে গিয়েছি, তারা সমাধানের কথা বলে এসে আমাকে উল্টো অপমান করলো। হ্যাঁ তারা ওই জায়গার ভিতরে হিরো আলম শুধু এটা বলছে মিষ্টি খাওয়ার জন্য আমি কিছু টাকা দিছি, আমি কেন আর মিষ্টি খেতে টাকা দিব? এখন আমি এখানে 2টা কথা বলবো। একটা হচ্ছে আমি তাদের কাছ থেকে পাসওয়ার্ড দিয়ে কেন আনবো চ্যানেল, তারা যদি নাই নিয়ে থাকে, নিয়ে আসার পরে তারা আমার ভিডিওগুলো দেয় নাই, তো তাদের সাথে কথা বলতে গেলে বলে হিরো আলম বলে আমাকে আমরা কি ভিডিও নিয়ে চুক্তি করছি নাকি চ্যানেল নিয়ে চুক্তি করছি, তাই তুমি আমার ভিডিওগুলো কোন রাইটে রাখবা?
তোমার তো রাইট নেই রাখার আমার ভিডিওগুলো। তো এখন তারা তো 1 বছর ধরে আমার ঘুরাচ্ছে, দিচ্ছে না। এখন আমি যদি থানায় কোনোভাবে কোনো কিছু না পাই, আমি তো অবশ্যই আমি তো ক্ষতিপূরণের জন্য মামলা করি নাই, আমি মামলা করছি আমার ভিডিওগুলো উদ্ধারের জন্য। এখন আমার যদি ভিডিওগুলো উদ্ধার না হয়, আমি অবশ্যই ক্ষতিপূরণের মামলা করব। আমি তো মনে করেন আমার ভিডিওগুলো উদ্ধার করার জন্য আমি মামলা দিচ্ছি। এখন তারা যদি আমাকে ভিডিওগুলো ব্যাক না দেয় এই মামলার পরে, তখন আমি ক্ষতিপূরণের মামলা করব। আর এই জায়গার ভিতরে কি আছে এমন, কেন এটার পিছনে লেগে রয়েছে, কারণটা কি? মনে হবে না কেন ভাই? আপনারাই বলেন আমার কি, আপনারাই ধরেন সাধারণ মানুষ হিসাবে বলবেন না? আপনারা সাধারণ মানুষ হিসাবে আপনারা বলবেন না যে আর এই সামান্য বিষয় নিয়ে এত কিছু? চ্যানেলটা আমার, খরচটা আমি করছি, কিন্তু সামান্য বিষয়টা কিন্তু তারা গোলা করতেছে। কেন করতেছে? এই টাকা তো দেওয়া হয়েছে হিরো আলমের রেফারেন্সে। আমি আপনাদেরকে 2-3টা ভয়েস দিয়ে দিব, 2-3টা ভয়েস আপনাদের সাথে ছেড়ে দিবেন। তারা 2 ধাপে টাকা নিছে আমার কাছ থেকে। তারা এমন একটা মিথ্যা কথা বলছে, আমার চ্যানেলের ভিতরে এইটা বলে একটা টাকা নিল, আর একটা টাকা নিল তারা যে সেই কাজ করছে, এই জন্য তারা টাকা নেওয়া হয়েছে। এখন যাই হোক, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আমার প্রযোজক যারা আছেন, আমার প্রযোজক পরিচালক যারা আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি পারেন এটা আমাকে সমাধান দেন। আমি যেহেতু আইনের কাছে গেছি, আইনের কাছেও আমি একটা সমাধান চাবো। আর আমি যদি আমার ভিডিও উদ্ধার না পাই, আমি ক্ষতিপূরণের মামলা করব।